সলিমুল্লাহ মুসলিম হলের মতো জায়গা ঢাকা ইউনিভার্সিটিতে গত 16 বছর পর্যন্ত আজান দিতে দেয় নাই, অথচ এই ইউনিভার্সিটিতে মুসলমান ছেলে বেশি, কেবলমাত্র দলীয় হস্তক্ষেপের কারণে। এর মানে আজানটা পর্যন্ত বন্ধ ছিল। আপনারা কি আশ্চর্য হচ্ছেন আমার কথা শুনে? আমরা একটা কথা খুব বেশি শুনেছিলাম বিগত বছরগুলোতে, একটু হলেই বলতে এরা পাকিস্তানের দালাল। এরকম একটা বদনাম ছিল না? আলেম ওলামা, পীর মাশায়েখ, তবলিগের লোক, হেফাজতের লোক, কওমি আলিয়া, এমনকি বিরোধী দলের দাড়ি কামানো মানুষেরাও এর থেকে রক্ষা পায় নাই। একটু সত্য কথা বললে তাদের বিরুদ্ধে গেলেই বলতে কি, এরা বলতে কি, এরা পাকিস্তানের দালাল। এই 16-17 বছরে কত মামলা হলো, মিথ্যা মামলা, রিমান্ড দিল, অত্যাচার করলো, জেল দিল, এরকম অবস্থা ঘটেছে না? ঘরে ঘুমাইতেও পারে না। এরপরে রিমান্ডে নিয়ে সম্মানী মানুষদেরকে পিটাইয়া, ছাত্রদেরকে পিটাইয়া, যুবকদেরকে পিটিয়েছে, ক্রস ফায়ার দিয়েছে, এমনকি গুলি করে পা পঙ্গু করে দিয়েছে, শেষকালে আয়না ঘরে ঢুকাইছে, এমনকি ফাঁসি পর্যন্ত দিয়েছে। ঠিক না বলো? এই 18 বছরের সময়ের মধ্যে কেউ কি পালাইয়া পাকিস্তান গেছে? কোন দলের লোক পাকিস্তান পালাইতে গেছে? যায় নাই। তাহলে বোঝা যায় বাংলাদেশে আলহামদুলিল্লাহ পাকিস্তানের কোনো দালাল নাই। এ কথার সাথে সবাই একমত। কিন্তু ভারতের দালাল আছে বাংলাদেশে। কেমনে বুঝলেন? আপনারা বুঝে ফেলাইছেন, অতএব আমি আর কথা বলবো না। সুতরাং আলহামদুলিল্লাহ বাংলাদেশে পাকিস্তানের দালাল নাই, ভারতের দালালও না থাকুক, আমরা সবাই বাংলাদেশেরই দালাল থাকবো। বলেন আমি। আমরা 3টা জিনিসের দালাল ব্যক্তিগতভাবে আমি সব সময় বলি। আমি 1 নম্বর হচ্ছে কোরআনের দালাল, আল্লাহর দালাল, দ্বিতীয় হচ্ছে নবীজির দালাল, আর তৃতীয় হচ্ছে আমার দেশের দালাল। তার কারণ দেশ, কোরআন, হাদিস, ঈমান, ইসলাম এটা আমার খুব দরকার। এর বাইরে আমরা আর কিছু দালাল না। আল্লাহ আমাদের সবাইকে এই কাজের উপরেই ইস্তেকামাত থাকার তৌফিক দান করে। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون আমানতু বিল্লাহ। অর্থ হচ্ছে, হে রাসূল, তুমি কি ওই ব্যক্তিকে দেখেছো যে দিন তথা ইসলাম এবং কিয়ামতের দিবসকে অস্বীকার করে, অমান্য করে কিংবা মিথ্যা প্রতিপন্ন করে? তুমি কি ওই লোকটাকে দেখেছো যারা আখিরাতকে বিশ্বাস করে না? আল্লাহু আকবার। যারা আখিরাতকে বিশ্বাস করে না, নবী তুমি কি তাদের চিনো? আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। তাহলে তুমি না চিনলেও আমি আল্লাহ তোমাকে পরিচয় করিয়ে দিচ্ছি, যারা আখিরাতকে মানে না, আখিরাতকে অস্বীকার করে, তাদের বৈশিষ্ট্য হলো ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। তারা হইল ওই সমস্ত লোক যারা ইয়াতীমদেরকে গলা ধাক্কা দিয়ে, ধমক দিয়ে বের করে দেয়। ওই মানুষগুলা আখিরাতকে বিশ্বাস করে না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আর তারা পরস্পরে মিসকিনদেরকে খাদ্য দানে উৎসাহিত করে না। ইয়াতিম মিসকিনদেরকে নিজেও খাওয়ায় না, আর অন্যকেও খাওয়াইতে বলে না। আরেকটি কথা জেনে নিও, নামাজ পড়ে ঠিকই,
কিন্তু ওই নামাজিরাও জাহান্নামে যাবে। তাদের বৈশিষ্ট্য হলো এরকম, নামাজের ব্যাপারে তারা বড়ই উদাসীন, নামাজের ব্যাপারে তারা মনোযোগী নয়, এবং নামাজে তারা বড় অলস। ওয়াক্তের নামাজ বেওয়াক্তে পড়ে, মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না। আমরা একটু তাফসিরে যাব, অনুবাদটা শেষ করি। আর যখন তারা নামাজ পড়ে, তাও মানুষ একটু নামাজি বলুক এই জন্য মাঝে মাঝে নামাজে যায়। একদল মুসল্লি আছে না, যারা মোটামুটি নির্বাচনের সময় একটু বেশি দেয়া যায়, ঠিক না? আপনাদের মাগুরার লোকজন ভালো, নির্বাচনের সময় একটা টুপি কোত্থেকে লইয়া তারপরে বলে যে চল, এই নামাজ পড়তে না গেলে মানুষে ভোট দেবে না। এই জন্য একেবারে মসজিদের সামনের কাতারে যাই, ইমাম সাহেব কেমন আছেন জিন্দাবাদ, হ্যাঁ, সাদা একটা পাঞ্জাবি থেকে নিয়ে। মানুষে নামাজ পড়তে গেলে মানুষে দেখুক, এতে কোনো দোষ নাই, কিন্তু মানুষকে দেখানোর নিয়ত করে নামাজে যাওয়া, যে মানুষে আমাকে নামাজি বলবে, এই কারণে কেউ যদি নামাজে যায় তাহলে ওই নামাজি যাবে জাহান্নামে। আমার কথা না আল্লাহর কথা। জান্নাত দেবেন কে? সেই আল্লাহ বলছেন ওই নামাজি জাহান্নামী, যেই নামাজি মানুষকে দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ে। ওয়ায়ামনাউনাল মাউন। আর গৃহস্থলীর ছোট ছোট যেই হাড়ি পাতিল, খন্তা কুড়াল, সর্তা, দা কাচি, প্লেট গ্লাস, পাতিল কিংবা পাতিলের ঢাকনা, হ্যাঁ, মাউন অর্থ হলো পাতিলের ঢাকনা, এবং গৃহস্থালী কাজ, খুন্তি, নুনের বাটি, কাপ, ফ্রিজ, গ্লাস, এগুলো আছে না, এই জিনিসগুলো যে একে অন্যকে দেয় না, গৃহস্থের এই ছোট ছোট জিনিসগুলো একজন আর থাকলে আরেকজনে নেয়, কাজকর্ম সারে, উপকার হয়, কিন্তু এইগুলো যারা দেয় না তারাও যাবে জাহান্নামে। আমার কথা আপনাদের বুঝে আসছে? তাহলে বোঝা যাচ্ছে একটি বড় রকমের আমলি সূরা এটা, ঠিক না? এই জন্য মাহফিল আয়োজকরা খুব সুন্দর একটা জায়গা সিলেক্ট করেছে, যে সূরা মাউনের আলোকে আমাদের সামাজিক জীবন এবং জীবন গঠন খুব সুন্দর। আল্লাহ তাআলা এই সূরাটার নাম রাখছেন মাউন, কারণ শেষ শব্দটা কি? ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আরবিতে একটা নিয়ম আছে, সূরার নাম কেমনে হয়। আপনার প্রশ্ন হলো, হুজুর এত বড় সূরা, যেমন এই যে আমাদের দেলোয়ার সাহেব বললেন সূরা বাকারা, এখানে একটা গরু নিয়ে একটা ছোট্ট আলোচনা আছে, 9টা আয়াত আছে। বনি ইসরাইলের এক লোক তার নিজের চাচাকে হত্যা করে ফেলেছে, এই ঘটনা বলছে উনি, বলে নাই না? যুবক ছেলে ওই চাচাতো বোনকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু চাচাই বলে যে দেখ, তোর লেখাপড়া কিচ্ছু জানো না, তুই করো খালি মোস্তানি বেড়া, চান্দাবাজি করো, আমার এই সুন্দরী গুণবতী মেয়ে তোমাকে আমি দেব না। তারপরে যেহেতু চাচিও মারা গেছে আগে, দেখলো যে শুধু চাচা আছে, আমার বোনটা আছে। প্রথমে বোনের সাথে ভালোবাসা করতে চেয়েছে, বোন কইছে আমার আব্বা ছাড়া, অন্য কোনো আব্বার মতামত ছাড়া আমি কোথাও বিয়ে বসবো না। এই জন্য ও চিন্তা করলো, চাচারে যদি মাইয়া ফেলাই তাহলে তো আমার চাচতো বোন আমি পাইয়া যাই অটো, যেহেতু বাড়ির ছেলে আমি। এই জন্য এক রাত্রে যাইয়া চাচারে নক করছে দরজায়, চাচায় দরজা খুলে দিছে, ও তুমি আসছো। সাথে সাথে মুখ চাইপে ধরে গলার মধ্যে ছুরি চালাই চাচারে মাইরা ফেলাইছে। মারার পরে এই লাশ অন্য মহল্লায় রাখছে। অন্য মহল্লায় রাখার পরে সকালবেলা বোন, ওই মেয়েটা তো উঠে আব্বারে পাচ্ছে না, দেখতেছে রক্ত পড়ে আছে, ও তো কান্দা শেষ। এমন সময় চাচতো ভাই ঘরের মধ্যে ঢুকে কয়, বোন তুই চিন্তা করিস না, চাচারে যে খুন করছে সেখানে বাড়ি করিয়েছে। আর আসলে খুন করছে কে? ও নিজেই। এই বোনের সান্ত্বনা দেয়, কিন্তু শয়তানের চোরের মনে পুলিশ পুলিশ, ও ওই ফাঁকে বোনের একটু জড়াইয়া ধরতে চায়, সান্ত্বনার নামে ফায়েসা কাজ করতে চায়। কথাটা আপনার আমি মনে বুঝাইতে পারিনি, আচ্ছা বুঝলে ভালো। এরপরে বোন এটা টের পেয়েছে, তো আমি কি করার নাই, অন্য কেউ তো নাই। তারপরে এই মহল্লা সেই মহল্লা, ও যেখানে রাইখে আসছে বিকেল বেলা ওখানে যাইয়া কয়, বিকেল ওই পাড়ায় রাখছে কিনা, কোথায় গেছে চাচা, যাইয়া দেয় জঙ্গলের মধ্যে লাশ। তখন চিৎকার করে বলতেছে যে আমার চাচাকে যারা, এই তোমার মোবাইল যদি অন রাখো, ফোন বন্ধ করে রাখবে, এটা তোমার ডিউটি। আরে বাবা তুমি বুঝছো না, তোমার বদনাম হচ্ছে তো।
সামনের এই চেয়ারটা বস, ফিল আপ করে বসে, সামনে আসেন, ওলামায়ে কেরাম সামনে আসেন, সামনে আসেন। তখন আরে আমি অন্য ঘটনায় চলে গেলাম নাকি, যাই হোক এটা শেষ করি। শেষ পর্যন্ত এই লাশটাকে ধরে বলছে আমার চাচাকে তোমরা হত্যা করেছো এলাকাবাসী। তখন লোকেরা আসলো, তখন ফেরাউনের শাসন, মুসা আলাইহিস সালামের আগমন। তো ওরা জানে এমনি মিথ্যা মামলায় বাঁচি না, ফেরাউন সবাই নামে মামলা দিয়ে ঘরছাড়া করে। এখন আবার আরেকটা মামলা যদি দেয়, ওই যদি বলে যে এখানে বেনামি আসামি, গাইবি মামলা যদি দিয়ে দেয়, তাই তো আমাদের এলাকার সব পুরুষ শেষ। এই কয়েকদিন আগে গাইবি মামলা ছিল না, এটা ফেরাউনের আমল ছিল। যেহেতু আমি ওই দিকে অত যাব না, কারণ এতে সব মাহফিল একদিন করা যাইবে না। এই ধরনের অন্যায় অত্যাচার করতো ফেরাউন, ইউযাব্বিহু আবনাআকুম, এমনকি যুবক ছেলেদেরকে হত্যা করে ফেলতো। যাই হোক, জনগণকে রাখতো তটস্থ অবস্থায়। আবার এই মামলা খুনের মামলা, ওরে আল্লাহ সারছে। এখন তো পুরা বিপদে। তখন ওই লোকজন আইসে মুরব্বীরা কয় বাবা তোকে হাতে ধরছি, পায়ে ধরছি, এই এলাকার কেউ না, না আমার চাচার অনেক সম্পত্তি, এই জন্য তোমরা আমার চাচারে হত্যা করছো, আমরা বুঝতে পারছি। এরপরে আমার স্বাস্থ্য বোন তোমাদের ছেলেদের জন্য আনবা, এটাও আমরা বুঝছি। আন্দাজি কথা, ও যা বলে আসলে আকাম করছে হয় নিজেই, ঠিক না? এই চিন্তা ওর মাথায়, ওই পাড়ার লোকের তো মাথায় ছিল না। শেষ পর্যন্ত বললো যে ঠিক আছে, তাই কি করব, যাও একটা কাজ করো, এই জমানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম আছে, আমরা তাকে সালিসি মানি, তিনি আল্লাহর কাছ থেকে বললে নিয়ে আসতে, কারণ কে মারছে আমরা তো জানি না। একটা পর্যায়ে মুসা আলাইহিস সালামকে আনা হলো। মুসা পয়গম্বরের কাছে যাইয়া যখন বললো মুসা তুমি আমাদের একটু বলে দাও এই ঘটনাটা কি হয়েছে, তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলার পর আল্লাহ তাআলা বললেন যে আনতাসবাহু বাকারা, যাও তোমরা একটা গরু জবা দেবা। গরু জবা দিয়া, এখানে বাকারা শব্দ আছে নাকি, গরু জবা দিয়া গরুর গোশতের কোন একটা অংশ যেখানে ওই কাইটে ফলাইছে ওই জায়গায় লাগাইয়া দেবা। লাগাইয়া দিলি এই মৃত ব্যক্তি জীবিত হবে আল্লাহর হুকুমে। আল্লাহ বললে দিতে আছে, জীবিত হওয়ার পরে সে বইলা দেবে তাকে কে হত্যা করেছে এবং কেন হত্যা করেছে। মামলা ডিসমিস। তারপরে এক পর্যায়ে এর মাঝখানে অনেক ঘটনা গেছে, সোজা কইরা দিলাম। এরপর গরু একটা পাইছে, গরুর নিদর্শন আছে কিছু, ওই স্টাইলের গরু একটা পাইয়া জবা দিয়া যখন গোস্ত টুকরা মুসা আলাইহিস সালাম এখানে লাগাই দিয়েছে কাটা জায়গায়, কল্লা কেটে ফেলাইছে, সাথে সাথে এই ব্যক্তি জীবিত হয়ে গেছে। মেয়েটা বাবারে জড়াই ধরে কান্না। এখন বলতেছে শোনো, আমাকে হত্যা করেছে আমার ভাতিজা নিজে। ওই যে নিজেরা গাড়ি ভেঙে পরেন নামবে, নিজেরা ঘরে আগুন দিয়ে পরেন নামবে, নিজেরা নিজেদেরকে মাইরা বিরুদ্ধে ঠান্ডা করে, এই যে আকাম কুকাম সব ওই সময় থেকে আসছে। ওই আকাম কারো কারো মাথার ভিতরে ঢুকে রয়েছে, ওরা ওই গ্রুপের সদস্য, ঠিক না বলো? ওখানে ওই গরু নিয়ে যেহেতু কথা হইছে, এই জন্য সূরার নাম কি? বাকারা। রাইট, ইন্না আতাইনাকাল কাউসার, এখানে কাউসার নিয়ে কথা আছে, সূরার নাম কি? কাউসার। এখানে মাউন শব্দ আছে, এই জন্য সূরার নাম কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই জন্য সূরার নাম কি? কাফিরুন। এরপরে আলাম ইয়াজাল কাইদাহুম, এই যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল, সূরার নাম কি? লিইলাফি কুরাইশ, সূরার নাম কি? কুল আউযু বিরাব্বিন নাস, সূরার নাম কি? কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরার নাম কি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সূরার নাম কি? কই এখান থেকে ক্লাস শব্দ নাই। কোরআনের মধ্যে 114টা সূরার 112টা সূরা তাসমিয়াতু কুল বি ইসমিল জুজ, ভেতরের ছোট্ট নাম থেকে পুরো সূরার নামকরণ করা হয়েছে, কিন্তু 2টা সূরা যা ভিতরের কোন শব্দ থেকে নামকরণ করা হয় নাই, একটা হলো সূরা ফাতিহা আর একটা হলো সূরা ইখলাস। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা যায় যে এটা এক্সেপশন। আপনি আলহামদু সূরা গলাত দোয়াল্লিন, আলহামদু থেকে দোয়াল্লিন পর্যন্ত পাবেন, কোথাও ফাতিহা শব্দ আছে নাই। আবার সূরা কুল হুয়াল্লাহ থেকে নিয়ে কুফুয়ান আহাদ পর্যন্ত পাবেন, কোথাও ইখলাস শব্দ নাই। এটা হলো মানে এক্সেপশনাল একটা নামকরণ করা হয়েছে। এই সূরাটার নাম হলো সূরা মাউন। তাহলে বোঝা যায় এই ছোট্ট ছোট্ট জিনিসের নামেও আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন। আয়াত আছে 7টি, রুকু আছে একটা। অবতীর্ণ হয়েছে মক্কায়। অবতীর্ণ হয়েছে কোথায়? মক্কায়। আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় এই সূরা নাজিল করলেন
নবুয়ত জিন্দেগীর তৃতীয় বৎসর। কোন বছর? তৃতীয় বৎসর। একজন ইমানদার যদি হয়ে যেত তখন মুসলমানের সংখ্যা খুবই নগণ্য, একেবারে কম। কিন্তু কাফেরেরা ছিল সংখ্যায় বেশি। মানুষেরা সামাজিক জীব বলে একে অন্যের প্রতি ডিপেন্ডেন্ট। যায় আর একজনে এসে দাফন দেয়, একজনের ঘর ভেঙে যায় আর একজনের ঘরে আশ্রয় দেয়, একজন অসুস্থ হয় আর একজনে তারে ডাক্তারখানা নিয়ে যায়, ঠিক না? এরকমই তো নাকি? একজনের বাবা মারা যায় আর একজনে এসে সান্ত্বনা দিয়ে বলে, বাবা চিন্তা করিস না, তোর বাবার সাথে আমার বন্ধুত্ব ছিল, যতদিন বেঁচে আছি তোর বাবার মতো আদর দিয়ে তোকে আমরা রাখবো, ফেলে দেব না, ঠিক না? মেয়ে বড় হয়, একজনের মেয়ে বড় হয়, বিয়ের জন্য উপযুক্ত হয়, 4-5 জনে রায়বাড়ি করে ঘটকালি করে একটা ভালো পাত্র এনে মেয়েটার বিয়ের ব্যবস্থা করে দেয়। এরকমই তো জীবন, সামাজিক জীবন নাকি? এক বাড়িতে মেহমান আসে, বাড়ির উপরে অন্য ঘরে কিংবা পাশের বাড়ি থেকে মেহমান আসবে 100 জন, ওনার ঘরে প্লেট আছে 10টা। এর চেয়ে বড় ফ্যামিলি যদি হয় সেখানে 50টা কাঁচের প্লেট আছে, এরকম ফ্যামিলি আছে না? কাপ আছে, পিরিজ আছে, সেখানে দেখা যায় ঘরদোর পরিষ্কার করার জন্য, বনলতা কাটার জন্য কারো ঘরে কেচি আছে, কাঁচি ধান কাটে, কারো খন্তা আছে, কারো কুড়াল আছে, কারো কোদাল আছে। এমনি করে করে কারো ঘরে পাতিল বেশি আছে, কাজে লাগে না, তুলে রেখেছে। বিয়ের অনুষ্ঠান পাশের বাসায় চাইবে, মানুষেরা দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনা ঈমানদার বান্দা বান্দিরা মাঝে মাঝে যখন একান্ত প্রয়োজন হয়ে পড়ত, তখন দেখা যায় বাড়ির পাশেই বাড়িটা কাফেরের বাড়ি। কাফের এবং ঈমানের মধ্যে বেসিক পার্থক্য বলতে এত বেশিও তখন ইসলামী শরিয়া নাজিল হয়ে যায় না। এরপরেও কাফেরেরা দেখা যায় এই জিনিসগুলো দিতে দ্বিধা করত। ওইটার পাশাপাশি মুসলমানেরাও কাফেরের বাড়ির থেকে লোক এসে কিছু চাইলে খন্তা, কুড়াল, দা, কাঁচি, এরপর কি বলবো, কোদাল, কাপ, পিরিচ, প্লেট, গ্লাস, বিছানার চাদর, বালিশের কভার, এই রকম প্রয়োজনীয় জিনিসগুলো মুসলমানেরও দেওয়া বন্ধ করে দিয়েছে। কথাটা বুঝছেন কিনা? কাফেররা বন্ধ করছে মানে মুসলমানেরাও দেওয়া বন্ধ করে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না না না, নবীজি বলেছেন কত চমৎকার করে, এই পৃথিবীতে যদি কোনো মানুষ আর একজন মানুষের ছোট্ট একটা অভাব পূরণ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার বড় একটা অভাব পুরা করে দিবে। আপনার হাতে খুচরা টাকা, আর এক লোক রিক্সা থেকে নামছে, ভাড়া 20 টাকা, এখন বলল যে ভাই আমাকে এই 100 টাকার নোটটা একটু ভেঙে দেন। হ্যাঁ রে না মিয়া, এইমাত্র দোকান খুলছি, 20 টাকা এখন দিয়ে ফেললে তাহলে যদি আমার কাস্টমারের কি দেব, এই চিন্তা আপনি করবেন না, আপনি 20 টাকা দিয়ে দেন। কারণ নবী বলেছেন, তুমি যদি অন্যের একটা ছোট্ট অভাব পূরণ করে দাও, আল্লাহ তোমার বড় অভাব পুরা করে দিবে। ওরকম বহু খুচরা টাকা আজকে আপনি পেয়ে যাবেন, কিন্তু আপনি কাউকে আটকাইয়া রেখে দিন, নিষেধ করেছেন আমাদের নবী। এবার আল্লাহ নবী বলেন, পৃথিবীতে কেউ যদি কারো একটা ছোট্ট দোষ গোপন করে দেয়, আমাদের সমাজে দোষ নাই এমন কোন মানুষ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলেন, কেউ যদি কারো ছোট্ট একটা দোষ ঢেকে রাখো, কিয়ামতের দিন মহা মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন তোমার বড় একটা দোষ গোপন করে দিবেন। সুবহানাল্লাহ। আরে এমন একটা সময় গেল, দোষ গোপন করা তো দূরের কথা, দোষ করে নাই, তারপর দোষী বানাইয়া মামলা দিয়া সেই দোষের পক্ষে সাক্ষী জোগাড় কইরা সেই সাক্ষীকে প্রশিক্ষণ দিয়া আদালতে উঠাইয়া তারপরে রায় দিয়া ওই মানুষদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। আমরা তো মানুষ ছিলাম না, বিশ্বাস করেন ইসলাম কি বলেছে আর আমরা করেছিলাম কি? কোন মোমেন কোনদিন এই আকামের সাথে লিপ্ত হতে পারে না, এই ধরনের খারাপ কাজের সাথে যুক্ত থাকতে পারে না, ঠিক না? এই দলটার মধ্যে অনেক লোক ছিল, তাদের চিৎকার করে বলা উচিত ছিল, এইটা হতে দেওয়া যায় না।
এই অন্যায় আমরা করতে পারি না। আজকে কি হয়েছে, 350 জন এমপি, কই একজনেরও বাড়ি চালান দিয়ে পাবেন? কথা কন না কেন? এর মানে পুরোপুরি শেষ হয়ে গেছে। তার কারণ হচ্ছে এই যে অপরাধের পাল্লায় এতই ভারী ছিল যে এখন মাথা উঁচু করে দাঁড়াবার কোন নৈতিক সাহস তাদের নাই। এখন ষড়যন্ত্র করছে কি, ইস্কনের ব্যবহার করতেছে, হিন্দুদেরকে সামনে ঠেলতে আছে। মুসলমানের বাচ্চারাই ইস্কনের মতো করে যাইয়া এখন মুসলমানদের কোপাইয়া হত্যা করতেছে কিনা এটাও তদন্তে আসা উচিত, ঠিক না বলে? এইগুলা বাদ দেন, দেশটাকে গড়ার জন্য সহযোগিতা করেন। যারা দোষী, বাংলাদেশে যারা খুন খারাপি করেছে, চাঁদাবাজি করেছে, হত্যা করেছে, মানুষদেরকে যারা নির্যাতন করেছে, দেশের টাকা বিদেশে যারা পাচার করেছে, তাদের পূর্ণ বিচার হবেই হবে এই মাটিতে। কারণ এরা এই দেশের মানুষটা বিদেশি দালাল বাংলাদেশের মানুষদেরকে শোষণ করে, অত্যাচার করে, বিরক্ত করার জন্য তারা শাসন বানিয়েছে। সোজা কথা, আপনি মানুষের দোষ খুঁজতে যাবেন নাকি দোষ গোপন রাখবেন? কিছু দোষ আছে যা বলা যায়, এই জন্য। কিন্তু আপনি খামোখা কারো দোষের পিছনে লাইগা এমন হবেন না। মহিলাদের মধ্যে এই দোষটা খুব বেশি। আল্লাহর নবী বলেছেন, পৃথিবীতে যদি কোন একজন মানুষের বোঝা তুমি হালকা করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমার বড় একটা গুনার বোঝা হালকা করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা মানুষের বোঝা বাড়াবো না হালকা করব? আচ্ছা বলেন তো দেখি, এই যে মনে করেন জামাত ইসলামের আমির বসা, এপাশে বিএনপির লোক ছিল, আচ্ছা এই লোকটা তো ঘরের মধ্যে ছিল, ওনার বিরুদ্ধে যদি 5টা মামলা দেয়, গাড়ি ভাঙচুর, গাড়ি পোড়ানো, মানুষ হত্যা, তাহলে ওনার কি মাথার উপরে বোঝা পড়ে নাকি হালকা হইল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কাজ কি বোঝা বাড়ানো না বোঝা হালকা করা? কিন্তু ওনারা করলো কি, বোঝা। তাই বোঝা বাড়ানো হইলো ফেরাউন, নমরুদ, আবু জাহেলদের কাজ, আর বোঝা হালকা করা হইলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কাজ। এখন আপনি কোন দলে যাইবেন আপনি একটু চিন্তা করেন। আল্লাহ যেন আমাদেরকে সহি বুঝ দান করে। আপনার বোনের মেয়ে, ভাগ্নি, অথবা আপনার ভাইয়ের মেয়ের বিয়ে আপনার কাছে আসছে, কি করবো ভাই, এতগুলো খরচাপাতি হয়ে যাবে। তখন আপনি বললেন, ভাই চিন্তা করবেন না, আমি এই দায়িত্বটা আমি নিলাম। এই যে বোঝাটা হালকা করলেন, আল্লাহ আপনার বোঝা হালকা করে দেবেন। আবার একটা কথা আছে, সেটা হচ্ছে এই যে মাইয়া একটা বিয়ে করলেন, মাগুরার ভাইরা, মনে করেন এই বেটা 16, 17, 18 বছর পর্যন্ত মেয়েটাকে কত যত্ন করে লালন পালন করলো, কত মায়া, কত দরদ দিয়ে, স্নেহ ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, মেয়েটাই তো আপনাদের কলজেটাই দিয়ে দিছে। এখন ছেলের বাবার আকাঙ্ক্ষা হইলো, আমার আত্মীয় স্বজন লইয়া বিয়ে হিসাব 150 লোক খাইতে যাবো, খরাতির ঘরে খরাতি, ঠিক কিনা বলে? কেন 150 তুমি যাবে? যদি তোমার 150 লোক না, তুমি 500 লোক খাও, তোমার বাড়িতে খাওয়াও। শুধু ছেলেকে পাঠাই দেবা, শুধু ছেলে যাবে মেয়ে আনতে, একটা গাড়ি নিয়ে যাবে, মেয়েটাকে তুলে নিয়ে আসবে। এই যে অনাকাঙ্ক্ষিত ভাবে মেয়ের বাড়িতে অনেক লোক গিয়ে প্রেসার ক্রিয়েট করে খাওয়ার আয়োজন, এটি ইসলামে জায়েজ নাই। আমার কথা আপনাদের বুঝে আসতেছে? এটাকে বলা হয় অলিমা অনুষ্ঠান। বলেন কি অনুষ্ঠান? এই অলিমা অনুষ্ঠান হবে মেয়ের বাড়িতে না ছেলের বাড়িতে? আমার কথা জবাব দেন। এই যে অনেক হইহুল্লোড় করে খাবার, এই ব্যবস্থাটা করতে হবে কার বাড়িতে? ছেলের বাড়িতে। সেখানে ধনীরও দাওয়াত থাকবে, গরিবেরও। আবার খাওয়ানোর পরে একটা বাড়ি পেতে 500, 1000 করে যে যে পারেন আল্লাহর রাস্তায় দিয়ে যান, এটাও জায়েজ। আপনি অনেক বড়, আপনার তৌফিক অনুযায়ী আপনি মুরগি দিয়ে ভাত খাওয়াই যেতে পারেন, তাহলে আপনি এটি কি বলে, তাহলে আপনি এই ছোট্ট বিষয়গুলোকে কারো উপরে আপনি বোঝা হালকা করে দিবেন, মানে ভারী করবেন না, বরং কি করবেন, বোঝা কি করবেন, হালকা করে দিবেন। মুসলমানরা কি বোঝা ভারী করে অন্যের উপরে নাকি হালকা করে? হালকা করে। এজন্য প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা বলছেন যে শোনো, তোমরা একে অন্যের প্রতি সহানুভূতিশীল হবে। ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। এবার আল্লাহ তাআলা বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। নবী গো, তুমি কি দেখেছো ওই যে যারা পরকালকে অস্বীকার করে, যারা পরকালকে অস্বীকার করে তাদেরকে ইংলিশে বলে অ্যাথিস্ট, আর বাংলায় বলে নাস্তিক। বাংলায় কি বলবে? নাস্তিক।
পরকালে জবাবদিহিতে আর কোনো ভয় তাদের নাই। দুনিয়া তো মজা লোলো, দুনিয়া তুমহারি হায়। ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবা কিনা বলতে পারতো। আখেরাতে কোনো জবাব দিতে হবে, এই চিন্তা যাদের মাথায় নাই তাদেরকে কি বলে? আস্তিক না নাস্তিক? নাস্তিক। এই নাস্তিকদের একটা বৈশিষ্ট্য হলো ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তারা ইয়াতীমদেরকে গলা ধাক্কা দেয়। কি করে? গলা ধাক্কা দেয়, ইয়াতীমদেরকে খাওয়ান পরন দেয় না। এই আয়াত যখন নাজিল হয়েছে তখন একটা প্রেক্ষাপট ছিল, আপনারা খেয়াল করবেন। ইয়াতীমের মাল যারা ভক্ষণ করে তারা হইল এক প্রকার পরকালে অস্বীকারী। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। যারা ইয়াতীমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে তারা তাদের পেটটাকে জাহান্নামের আগুন দিয়ে পরিপূর্ণ করে নিল। নাউযুবিল্লাহ পড়েন। ওয়ালা তাকুলু আমওয়ালাল ইয়াতামা, তোমরা ইয়াতীমের মালগুলোকে জুলুম করে খাইও না, ইয়াতীমের মালগুলো আত্মসাৎ করো না। ইয়াতীমের মাল আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, রবিয়া, উমাইয়া বিন খলফ, এদের একটা চক্র ছিল এরকম। যখন কোনো ব্যক্তি মারা যাওয়ার সময় হতো তখন গিয়ে ওই ব্যক্তির পাশে বসে বলতে, এই তোমার তো 2-3টা বাচ্চা আছে, 2টা ছেলে 3টা মেয়ে আছে, তুমি মরার পর এরা কারা দেখবে? তোমার যত সম্পত্তি আছে সব আমাদের নামে দিয়ে যাও, তোমাদের এই বাচ্চাগুলোকে, তোমার এই বাচ্চাদেরকে আমি দেখে রাখবো। তখন এই লোকটা চিন্তা করো, এলাকার গণ্যমান্য ব্যক্তি, এলাকার স্বনামধন্য মানুষ, এলাকার মুরব্বী, এলাকার কি বলে এটাকে, মোটামুটি বুঝদার লোক, অতএব কোনো কাজ নাই, আমি এই সম্পত্তিটা লিখে দিলাম এত। কিন্তু ওই ব্যক্তি মারা যাওয়ার পর তার দেখতেছে না যে আবু জেহেল তার বাচ্চাদেরকে দেখে না, দেখে না, মানে দেখে রাখে নাকি না দেখে না, তো দেখে না, সে কবরে বসে এইরকম অনেক কাজ করেছে। তাই একটা ইয়াতীম এমন হয়ে গেছে যার একেবারে অসহায় অবস্থা। সে আবু জেহেলের কাছে গিয়ে বলল, চাচা আমার আব্বা মরার সময় আপনাকে 5টা উট, 10টা দুম্বা এবং একটা খেজুর বাগান দিয়ে গেছে যাতে করে আমাকে আপনি যত্ন করেন। আমার মা তো অন্য জায়গায় বিয়ে বসে গেছে, আমি এখন খুব অসহায়, আমি এখন কি করবো, আমার গায়ে জামাটা পর্যন্ত নাই, আমারে কিছু সম্পত্তি দেন। তখন আবু জেহেল জোরে একটা গলা ধাক্কা দিয়ে তাকে বের করে দিয়েছে। খেয়াল করেছেন? এই লোকটা, এই ছেলেটা যখন কাঁদতে কাঁদতে যাচ্ছে, তখন দরজায় আবু জেহেলের বাড়ির সামনে বসা ছিল আবু লাহাব, উতবা, শাইবা এরা। এক পর্যায়ে বলল যে, এই কই যাস? আমি সম্পদ ছিল কিন্তু আমাকে তো দিল না। তো সম্পদ, তাহলে একটা কাজ কর, চলে যা মুহাম্মাদের কাছে, মুহাম্মদ তোর সম্পদ দিয়ে দেবে। এটা কি ভালোর জন্য নাকি কটাক্ষ করে? রাইট, এটা বুঝে ফেলেছেন আপনারা, মাশাআল্লাহ। এর মানে মুহাম্মাদই তো ইয়েতিম, সে আর কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ছেলেটা গেল, ও তো সরল মনে হাজির। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বলল, ঠিক আছে আমার সাথে চলো। গেছে। এখন আবু জেহেল যখন বাড়িতে গিয়ে ডাক দিল, আবুল হেকাম কোথায়? তার নাম ছিল আবুল হেকাম। তো এখন কাফেরেরা বলতেছে যে এইবার দেবে আনে সম্পত্তি জনমের মধ্যে। যাওয়ার সাথে সাথেই আলহামদুলিল্লাহ আবু জেহেল আইসা কয়, মুহাম্মদ তুমি আসছো বাবা, কি করতে পারি আমি, কি করতে পারি বলো। এই ছেলের যে বাবার 7টা উট ছিল, 20টা দুম্বা ছিল এবং খেজুর বাগান ছিল, এগুলো সবগুলো এখন তুমি ফেরত দিয়ে দাও। আমি এই দিচ্ছি, রাখো রাখো। তাড়াতাড়ি করে উটের খোয়ার থেকে 7টা উট বাচ্চাটার হাতে উঠাই দিয়েছে, 20টা দুম্বা হাতে উঠাই দিয়েছে, বাগানের কাছে নিয়ে বললে, এই বাগান তোমার, আমি কোনোদিন আর এই বাগানে আসবো না, তুমি এই বাগান নিয়ে যাও। এখন ছেলেটা উট আর দুম্বা নিয়ে মাঠের দিকে চলে যাচ্ছে। এখন আবু লাহাব, উতবা, শাইবারা দৌড়েই আসলো, এসে বলতে, কি নেতা, মুহাম্মাদের সাথে তো পারো না, আমাদের সাথে তো ঠিকই রাগারাগি করো, আমাদের সাথে বকাঝকা করতে পারো, কি হয়েছে তোমার? এত তাড়াতাড়ি সহজে তো তুমি দিনের ছেড়ে দেওয়ার কথা না। বললো যে, বুঝবা না, মুহাম্মদ শুধু আসছে, মুহাম্মাদের 2 পাশে আমি দেখছি 2টা বড় বড় উট ছিল, সেই উটগুলা ছিল হা করা, আমি যদি না করি তাহলে আমার যেন উটে কামড়াই মাইরা ফেলাইবে। আমি সেই ভয়ের ঠেলায় আমি এই 2টা দিয়ে দিছি, এই সবগুলো ফিরাই দিছি। সুবহানাল্লাহ বিহামদি। আপনি যদি ইয়েতিমের পক্ষে থাকেন তাহলে আপনার পক্ষে সাহায্য করবেন কে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর নবী বলেছেন, এতিম যখন তোমার কাছে থাকবে তখন নিজের সন্তানটাকে তুমি আদর করবে না, তাহলে এতিমের চোখের মধ্যে পানি এসে যাবে, বুকের মধ্যে ব্যথা শুরু হবে। আহারে, আমার বাবা যদি বেঁচে থাকতেন তাহলে আজকে আমাকে কোলের মধ্যে নিয়ে আদর করতেন। আপনাদের ফ্যামিলিতে কিংবা আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে, মহল্লার মধ্যে এরকম ইয়াতিম আছে না নাই? নবী বলেছেন, শোনো, তোমরা ইয়াতিমের মাথায় আদর করে হাত বুলাবা, প্রত্যেকটা চুলের বিনিময় কম পক্ষে একটা করে নেকি তোমার আমলনামায় দান করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ নবী বলেছেন, ওয়া আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ইয়াতিমের প্রতি কখনো তোমরা কঠোর হবে না। আজকে খুব মনে পড়ে একটা ছোট্ট ঘটনা, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম থেকে আমি কথা বলছি। খুব মনে পড়ে, ঈদের দিন সকালবেলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়ার জন্য যাচ্ছে। দেখতেছেন রাস্তার পাশেই একটা ছেলে, উস্কো শুষ্ক চুল, ছেঁড়া জামা কাপড় পরা, পায়ে জুতাও নাই, ঠোঁট দুইটা শুকনা, আর কেঁদেছে যে, কাঁদতে কাঁদতে চোখের পানি পড়েছে, সেই পানির দাগ এখনো চেহারা থেকে মুছে যায় নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন, বাচ্চাটার সামনে হাঁটু গেড়ে নবী বসে বললেন, তুমি কে? নাম বলল। আজকে ঈদের দিন, আনন্দের দিন, খুশির দিন, কত বাচ্চারা আনন্দ করে, তুমি কাঁদো কেন? আজকে তো কান্না করার কোনো দিন না। শুনে বাচ্চাটা বলল, আপনি ঈদের দিনের কথা বলেন, 3 বছর আগে আমার বাবা মারা গেছে, যখন আমার বয়স ছিল 4 বছর। আজকে আমার বয়স 7 বছর। আমার মা অন্যত্র বিয়ে বসেছেন। এই 3 বছর আমার ফুফির কাছেই আমি আছি। আমার মা যেখানে বিয়ে বসেছেন সেই জায়গায় একটা বাচ্চা হয়েছে। আমার ফুফি গতকালকে রাত, দিনের বেলা বললেন, এই রাতটা তুমি তোমার মায়ের কাছে গিয়ে থাকো, ঈদের দিন একটু মায়া পাবা, স্নেহ পাবা, আনন্দ পাবা। আমি আমার মায়ের কাছে চলে আসলাম, কিন্তু বর্তমান আমার যেই বাবা একটুও পছন্দ করেন না আমি তার বাসায় আসি, আমার মায়ের কাছে আসি। গভীর রাতে যখন তিনি কাজ সেরে আসলেন, এসে যখন আমাকে দেখলো, সাথে সাথে আমার মাকে ধমক দিয়ে বললে, এই বাচ্চা যদি আমার ঘরে রাখো তাহলে আমার ঘরে তোমাকে রাখবো না, তুমি তালাক হয়ে যাবে। আমার মা ওই ধমক খাচ্ছেন, আর তখন আমার ঘুম ভেঙে গেছে। হঠাৎ চলে আসে, আমরা তো 3 মাস খাওয়ার জন্য 5 কেজি চাল রেখেছিলাম, 5 মণ চাল রেখেছি, এখন এত মেহমান খাওয়াইলে আমাদের চালে টান পড়ে যাবে। এই চিন্তা আপনি করবেন না। আপনি খেতে বসেছেন, এমন সময় কেউ ডেক দিয়ে বললো, বাবা আমি রাত্রে ভাত খাইনি, সকালবেলা বের হয়েছি, আমাকে দুটো ভাত দাও। ও খালাম্মা, ও চাচিমা, এ কথা বলার সাথে সাথে আপনার খানার অর্ধেকটা তার জন্য দিয়ে দেন। অর্ধেকটা খাইয়ে 1 গ্লাস পানি খেলেও আপনার পেট ভরবে ইনশাআল্লাহ। কিন্তু আপনি অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আপনারা এই যে রিজিক থেকে ভাগ করে দিলেন, এই কারণে আল্লাহ তাআলা আপনাকে কিয়ামতের দিন জান্নাতের খানা দিয়ে ধন্য করে দিবেন। কারণ নবীজি হাদিসে বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি যখন রোগী ছিলাম তোমরা কি আমার সেবা করেছো? মানুষেরা বলবে, আল্লাহ তোমাকে পাইলে তোমাকে উন্নত চিকিৎসা করাইতাম, মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাইতাম, ভালো ডাক্তার দেখাইতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার বাড়ির কাছেই অসুস্থ মানুষ ছিল, তোমার আত্মীয় স্বজন অসুস্থ ছিল, তাদেরকে সেবা করলে আমি আল্লাহ কি সেবা করা হতো। আবার আল্লাহ জিজ্ঞেস করবেন, আমি যখন ক্ষুধার্ত ছিলাম তোমরা আমাকে কেন খাওয়ান দাও নাই? মানুষরা বলবে, আল্লাহ তোমাকে পাইলে গরুর গোশত, মুরগির গোশত, কবুতরের গোশত, দেশি মাছ, বিদেশি মাছ সুন্দর করে রান্না করে, কাবাব, স্বামী কাবাব, ফালুদা, রেজালা হতে শুরু করে ভালো ভালো খাবার খাওয়াই দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না রে বান্দা, তোর বাড়ির দরজায় যখন একজন মানুষ খাবারের জন্য এসে বসেছিল, তারে যদি খাওয়াইয়া দিতি, আমি আল্লাহকে খাওয়ানো হয়ে যেত, আজকে তোকে জান্নাতের খানা খাওয়াইয়া ধন্য করে দিতাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহকে পাওয়ার জন্য জঙ্গলে যাওয়ার দরকার নাই, আপনি মিসকিনকে খাওয়াইয়া দেন। আপনার ঘরে কম খাবার আছে, সেখান থেকে একটু ভাগ করে খাওয়াই দেন, আপনি দেখবেন আল্লাহ আপনার রিজিক বাড়াই দেবেন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম ওহী নিয়ে আসলেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে জড়াই দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে ভীষণ জ্বর উঠে গেল। একটু পরে যখন নবীর হুঁশ আসলো, স্বাভাবিক হলো, খাদিজা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, ইয়া আবাল কাসেম, হে কাসেমের আব্বা, আপনার হয়েছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া খাদিজা ইন্নী খাশিতু আলা নাফসি, ও খাদিজা, আমি আমার নিজের উপরে খুব ভীত সন্ত্রস্ত হয়েছি, কারণ আমার মনে হয় বাঁচবো না। ওই ওহীর কথা বললেন, ওই যে কদরের রাতে যা তিনি নিয়ে আসলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এক পর্যায়ে খাদিজা বললেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ তাআলার কসম করে বলছি, আল্লাহ কোনোদিন আপনাকে ভুলে যাবেন না। তার কারণ হচ্ছে ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি আত্মীয়তার হক আদায় করেন। তাহমিলুল কাল্লা, আপনি মানুষের বোঝা বহন করে। তাকসিবুল মাদুমা, এবং বস্ত্রহীনকে আপনি বস্ত্র দেন। এই যে ঠান্ডা এসে গেছে, এই সময় আমরা অনেকে গরম পোশাক পরব। আমি বিশ্বাস করি এই বলরামপুর যুব মানব কল্যাণ সমিতি কম করে হলো 10টা কম্বল হলো বিলি করেন। ওরা নিজেরা নিজেদের টাকা দিয়া মানুষের সেবা করে, ঠিক না বলেন? আপনাদের সন্তানদেরকে, যুবকদেরকে বলবে এই সংগঠনের সাথে আপনারা যুক্ত হয়ে যান। তাহলে মানুষের সেবার চেয়ে বড় ইবাদত আল্লাহর কাছে আর কিছু প্রিয় হতে পারে না। অতএব মানুষের সেবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সম্বন্ধে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যে কথাগুলো বললেন, সব ছিল মানব সেবা মূলক কথা। অতএব আমরা এই কাজগুলো করবো। অতুআইনু আলা নাওয়াইবিল হক, আপনি হক পথে অর্থ ব্যয় করেন। তুকরিউ দাইফা, এবং আপনি মেহমানকে সম্মান করেন। সুবহানাল্লাহ করেন। এই 5টা কোয়ালিটির কথা বলেছিলেন। আমরা জানি এই 5টা কোয়ালিটি নিজের জীবনে আমল করতে পারি, সবাই বলি আমিন। অতএব বোঝা যাচ্ছে আমরা মিসকিনদেরকে কখনোই, আপনাদের অনেক সময় দেখা যায় কি, আমার দিকে তাকান, অনেক সময় দেখা যায় নিজের আত্মীয়ের মধ্যেও গরিব থাকে, থাকে না? আপনি মনে করেন 9টার সময় ভাত খান, এই লোকটা ঠিক 8:30টার সময় আপনার নেবাই ঘরে আছেন, দাদা কই গেলেন? আপনি জানেন এর ঘরের মধ্যে খাবার নাই, আপনি আর কোনো দেরি করবেন না, ভাই উনি প্রতিদিন আসুক, কোনো অসুবিধা নাই। বরং স্ত্রীকে বলবেন, ঘরের ভাবি যারা আছেন, চাচি যারা আছেন, একজনের খানা না হয় একটু বানাইয়াই রাখলেন, যে এই লোকটা পার্মানেন্ট আমার ঘরেই খাবে। এরকম কিছু লোক আছে না, চাইতে পারে না কিন্তু অভাব আছে। এই মানুষদেরকে খাওয়ালে দ্বিগুণ সওয়াব, আত্মীয় স্বজনকে খাওয়ালে দ্বিগুণ সওয়াব। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই মিসকিন অসহায়দেরকে আরো বেশি সেবা করার তৌফিক দান করে। আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস যারা নামাজ পড়ে, কিন্তু নামাজ পড়ে একেবারে শেষ ওয়াক্তে, ইউআখিরুনাহা আন ওয়াক্তিহা। আমাদের দেশে কিছু মুসল্লি আছে না, একেবারে শেষ ওয়াক্তে নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে, মাগরিবের ওয়াক্ত হয় এমন সময়, ফজরের নামাজ পড়ে সূর্য উঠে গেল রে, জুহুর ওয়াক্ত পরে আসর ওয়াক্ত হয়ে গেছে এমন টাইমে। এই জন্য নামাজ পড়বেন আউয়াল ওয়াক্তে, চেষ্টা করবেন প্রথম ওয়াক্তে, বিশেষ করে ফরজ নামাজগুলো অবশ্যই জামাতে পড়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, তাহলে ওই মুসল্লিদের জন্য ধ্বংস যারা মাঝে মাঝে নামাজ পড়ে আবার নামাজ ছেড়ে দেয়। আমার কথা বুঝতেছেন আপনারা? আবার ওই মুসল্লিদের জন্য ধ্বংস যারা একেবারে আখে রক্তে গিয়ে আইয়ুআখিরুনাহা আন ওয়াক্তিহা, নামাজের একেবারে শেষ ওয়াক্তে গিয়ে নামাজ পড়ে এবং লোক দেখানোর জন্য নামাজ পড়ে। তাহলে এই 3 শ্রেণীর নামাজীরা জাহান্নামে যাবে, জান্নাতে না জাহান্নামে যাবে? জাহান্নামে। ওয়াইলুনের তাফসীর করা হয়েছে কালিমাতু আযাবিন আও ওয়াদিন ফি জাহান্নাম, জাহান্নামের মধ্যে এমন একটা জায়গা, যেই জায়গা থেকে বাঁচার জন্য অন্য জাহান্নামগুলো আল্লাহর কাছে 70 বার পানা চায়, আল্লাহ তুমি ওইটার কাছে আমাদেরকে নিও না। অর্থাৎ জাহান্নাম তো শাস্তিতে ভরা, ওই জাহান্নাম ওই জায়গা থেকে, ওই শাস্তি থেকে আল্লাহর কাছে মাপ চায় যে আল্লাহ ওর কাছ থেকে আমাদেরকে দূরে সরাই দাও, ও সবচেয়ে বড় জঘন্য একটা শাস্তির জায়গা। ওই জায়গায় যাইবে ওই নামাজিরা। মাঝে মাঝে যারা নামাজ পড়ে আবার লোক দেখানোর নামাজ পড়ে, তাহলে আমরা কি নামাজ পড়বো না মাঝে মাঝে পড়বো? দৈনিক কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। আমি আপনাদেরকে মাসআলা বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন ভালো। সেটা হচ্ছে, ইসলামে যেই ইবাদতগুলো সংখ্যা দিয়ে নির্ধারণ হয়েছে, সেই সংখ্যা পূর্ণ না হওয়া পর্যন্ত
আল্লাহ তাআলা এটাকে ইবাদত হিসেবে কবুল করেন না। যেমন আজকে এশা নামাজ পড়ছেন, ফরজ কয় রাকাত? 4 রাকাত। এই 4টা হইল কি সংখ্যা বা অঙ্ক। এই 4 পুরা না হওয়া পর্যন্ত আপনি 3 রাকাতে সালাম ফিরাইলেন, নামাজ হয়েছে? হয় নাই। তার কারণ কি? এটা 4 দ্বারা নির্ধারণ। মাগরিব কয় রাকাত? যদি আপনি সেখানে 5 রাকাত পড়েন তাহলে কি নামাজ হবে? হবে না। মানে কয় রাকাত পড়তে হবে? 3, নির্দিষ্ট। সুতরাং সংখ্যা হলো নির্দিষ্ট। ওই 5 ওয়াক্ত, এই 5টা কি সংখ্যা? 5 কি সংখ্যা? এই সংখ্যা পুরা না করা পর্যন্ত আপনার নামাজ আসমান জমিনের মাঝখানে এটা ঝুলতে থাকে, আল্লাহর কাছে কবুল হয় না। এরকম অনেক নামাজি এখানে আছি আমরা, ফজর পড়লে জুহুর নাই, আসর পড়লে মাগরিব নাই, এশা পড়লে ফজর নাই, জুমা পড়লে ওই দিনের আসর নামাজ পড়া হয় না। কিন্তু দৈনিক নামাজ কয় ওয়াক্ত? ফরজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ যা কাজা হয়েছে, সেই জন্য যদি আপনারা আজকে ডিসিশন নিতে, যুবক ভাইয়েরা, আজ আপনাদের জন্য একটি বিশেষ ছাড় আমি কোরআনের আলোকে দিচ্ছি। আমার ছাড় না, কোরআন সুন্নাহর আলোকে বলছি। নবীজি বলেছেন, যার নামাজ কাজা হয়ে গেছে, যার নামাজ অনেক কাজা হয়ে গেছে, কিন্তু সে যদি তওবা করে যে আল্লাহ কোনদিন আর 1 ওয়াক্ত নামাজও কাজা করব না, এই ব্যক্তি যদি খাঁটি তওবা করতে পারে, আগের জীবনে যত নামাজ কাজা ছিল সব কাজার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওই গুনার জায়গাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়লে যেই নেকি হইতো সেই নেকি দিয়ে ভরপুর করে দেব। তার কারণ আমার বান্দা, আমার বান্দি আমার কাছে যখন তওবা করে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আর কোনো গুনাহ বাকি রাখি না। সুবহানাল্লাহ। আমরা কি আজকে আল্লাহর কাছে তওবা করতে পারি যে জীবনে কোনোদিন আর 1 ওয়াক্ত নামাজও তরক করব না? সবাই পারবেন? যে যত প্রতিকূল পরিবেশই হোক আমরা নামাজ ছাড়বো না, মনে থাকবে? যারা তওবা করতে পারবেন না, জীবনে আর নামাজ তরক করব না, তারা 2টা হাত আসমানের দিকে শক্ত করে উঁচা করে ধরেন। সবাই বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। তোমার নামে ওয়াদা করছি, কসম করছি, শপথ করছি, যতদিন পর্যন্ত মালাকুল মাউত আমার শিয়রের পাশে না আসে, ততদিন ফরজ নামাজ, ফরজ রোজা আর ছেড়ে দেব না। বলেন, আর ছেড়ে দেব না। এবার চিৎকার করে বলুন, আল্লাহ আমার এই ওয়াদার উপর বাকি জীবন যাপন করার তৌফিক দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার ভাইয়েরা, মা বোনদেরকেও বলবো, কলেজ, স্কুল, ইউনিভার্সিটি যাই হোক পড়েন, কিন্তু তুমি নামাজ কাজা করতে পারো না। ঢাকা ইউনিভার্সিটিতে নামাজ পড়লে তাকে কখনো শিবির বলে, ছাত্রী সংস্থা বলে, জঙ্গি বলে, মৌলবাদী বলে কটাক্ষ করা হতো। সলিমুল্লাহ মুসলিম হলের মতো জায়গা ঢাকা ইউনিভার্সিটিতে গত 16 বছর পর্যন্ত আজান দিতে দেয় নাই। অথচ এই ইউনিভার্সিটিতে মুসলমান ছেলে বেশি, কেবলমাত্র দলীয় হস্তক্ষেপের কারণে। এর মানে আজানটা পর্যন্ত বন্ধ ছিল। আপনারা কি আশ্চর্য হচ্ছেন আমার কথা শুনে? অতএব এখন তো সমস্যা নাই, তো সবাই নামাজি হবে, পরহেজগার হবে। তার কারণ নামাজ ছাড়া জীবন চলে না। কবরে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। নবীজি বলেছেন, নামাজের হিসাবে যারা পার হয়ে যাবে, পরবর্তী যতগুলো বিষয় আসবে, মিজান, পুলসিরাত কিংবা ময়দানে মাহশার, এগুলোকে নিয়ে তার কোনো চিন্তা লাগবে না, ওগুলো আল্লাহ তাআলা খুব সহজ করে দিবেন। অতএব আমরা নামাজ পড়ব এবং জামাতের সাথে নামাজ পড়ব। নামাজের ক্ষেত্রে কোনো দোয়া কালাম না জানা থাকলে আপনি শুরু করে দেন, এরপর ইমাম সাহেবের কাছ থেকে আস্তে আস্তে জেনে আলেমদের কাছ থেকে পুরা করতে হবে। 7 বছর বয়স হলেই আপনার বাচ্চাকে আপনি নামাজের জন্য নির্দেশ দিবেন, নিজে তাকে নিয়ে নামাজে দাঁড়াবেন এবং মসজিদে নিয়ে যাবেন, মসজিদ থেকে আনবেন। তবে দেখবেন বাচ্চা না হারিয়ে টারিয়ে না যায়। সাবধানে যাওয়া আসা, গাড়ি ঘোড়া যদি পথে থাকে সেটা তো অবশ্যই কেয়ারফুল থাকতে হবে, তাই না? মাঝে মধ্যে নামাজে আসা নেওয়া করবেন, আস্তে আস্তে নামাজ হবে। যখন বালেগ হয়ে 12 বছর বয়স হবে, তখন আপনারা বলা লাগবে না, সে নামাজ এমনিতেই শুরু করে দিবে। আল্লাহ আমাদের বাচ্চাদেরকেও আমাদের
বোনদেরকে, আমাদের মেয়েদেরকে, আমাদের মাদেরকে সবাইকে নামাজি হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম ইউরাউন, যারা নামাজ মানুষকে দেখানোর জন্য পড়ে। আমরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ি না। ফরজ নামাজ তো এমনি জামাতে, তো জামাতে যাওয়া আসার সময় তো মানুষ এমনিতেই দেখবে। মূলত মানুষে আমাকে নামাজই বলুক এইটা আমার টার্গেট না। আমার নামাজ আমি পড়বো। এই তাহাজ্জুদ নামাজ রাতে পড়ে, সকালবেলায় একদল মুসল্লি আছে বলে যে হুজুর তাহাজ্জুদ নামাজে কত যে মজা, এই কথাটা বলার দ্বারা তার কিন্তু সওয়াব কমে যায়, ঠিক আছে কিনা? আবার বলে জোর মেয়া তোমরা কেমন হুজুর হইলা, তাহাজ্জুদ পড়ো না, অথচ আমরা দেখো তাহাজ্জুদ পড়ে আছি। ওই যে হঠাৎ করে কোনো পীরের মুরিদ হইছে অথবা তবলিগ একটু সময় দিয়ে এমন পরেজগার হয়ে গেছে, এখন শুধু লোক দেখানোর একটা কায়দা শুরু করছে। সবাই নেন, কেউ কি এরকম আছে না? নেই, আছে। এই কাজগুলো করবেন না। সব করব কার খুশির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য যারা কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যাচা দিবেন। কিয়ামতের দিন আল্লাহ গোপনে গোপনে বান্দাকে ডেকে গোপনে বলবে এইদিকে চলে যায়, এইদিকে যান না। আল্লাহ আমাদের সবাইকে ইবাদতের ক্ষেত্রে আরো বেশি সতর্ক, সচেতন এবং তাকওয়া অবলম্বনের তৌফিক দান করুন। ওয়ায়ামনাউনাল মাউন, আর যারা মানুষকে খুঁটিনাটি জিনিস, যেমন ওই ঘরে মেহমান আসছে, ওনার একটু গরিব মানুষ, এক বাড়িতে সবাই ধনী থাকে না, তাই না? দেখা যায় যে ওই ঘরে মেহমান আসছে, ভালো একটা বিছনার চাদরও নাই, কিন্তু ওই ঘরের মেয়েটা বড়, হয়তো বা মেয়ে দেখতে আসছে, আপনাকে যদি বিছনার চাদর চাই বলে দিবেন নেন, একটা চাইলে দুইটা দিয়ে দেন, যান। হয়তো বা আপনার ধোয়া লাগবে পরে সাবান দিয়ে, ওরা ধুয়েই দেয়, এরপরে যদি ধোয়া লাগে হয়তো কত খরচ হবে। আমি আপনাদেরকে একটা হাদিস বললে বেশি বুঝতে পারবেন আপনারা। বা আপনার কাপটা ভেঙে যাবে, পিরিচটা ভেঙে যাবে, এত দামি প্লেট, ওরা ভাত খাবে, এই চিন্তা করবেন না, তাহলে আপনি কিন্তু জাহান্নামে যাবেন। আমার কথা না, আল্লাহর কথা। ওয়ায়ামনাউনাল মাউন, তারা যাবে ওয়াইল দোজখে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। মা বোনেরা ভালো করে ওয়াজ শুনুন। যাদের বউ আছে, মা আছে, মেয়ে আছে, বোন আছে, তারাই ওয়াজ বাড়ি পর্যন্ত পৌঁছবেন। আমার এই ওয়াজ তো রেকর্ড হচ্ছে এবং এটা হয়তো বা ফেসবুক পেজেও লাইভ হচ্ছে। এখন আপনারা শুনুন, আল্লাহর নবী এভাবে বসে আছেন মসজিদে নববীতে। এমন সময় এক সাহাবী, অন্যান্য সাহাবীদের মতো ওই সাহাবী প্রবেশ করেছেন, কিন্তু একটু দেরিতে। আসার কথা ছিল মনে করেন সকাল 8টায়, কোন একটা বৈঠক ছিল, মিটিং ছিল, তো ওই সাহাবী আসছে 8:30টায়। তো আল্লাহর নবী জিজ্ঞেস করেন তোমার দেরি হলো কেন? সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ, আমাদের মহল্লায় একজন মহিলা মারা গেছে, সেই মহিলার জানাজা পড়ে আসতে একটু দেরি হয়ে গেছে। সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ, মহিলা ছিল এরকম। নবীজি জিজ্ঞেস করলেন কেমন ছিল মহিলা? নবীজির কথার জবাবে ওই সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ, মহিলার নামাজ ছিল, রোজা ছিল, জিকির আজকার ছিল, তেলাওয়াত ছিল, পর্দা পুশিদাও ছিল, সব সময় আল্লাহ বিল্লাহ করত, কিন্তু এই মহিলা প্রতিবেশী এবং আত্মীয় স্বজনের সাথে কোনো ভালো ব্যবহার করে নাই। এই মহিলা মরার পরে মানুষেরা বলতেছে এই মহিলা দ্বারা আত্মীয় স্বজনের কোনো উপকার হইল না। অনেক মহিলারা দেখবেন যে আপনাদের মাগুরের মা বোনেরা ভালো, কোন কোন জায়গায় এরকম যে স্বামী যে তার ভাইকে 2টা টাকা দেবে, এইটাও মহিলার কারণে পারে না দেখি। বোনটাকে একদিন বাসায় এনে খাওয়াবে, ভাবির জ্বালায় পারে না। এরকম কিছু মানে জঙ্গলি টাইপের ভাবি সমাজে আছে না? নাই, আছে। এমন কি শ্বশুর বাসায় আসবে, সাহস পায় না, তার কারণ তাহলে আমার ছেলেটাকে বকা দেবে, আর ঘরের মধ্যে এই অনেকটা বকাচকা হবে, হাড়ি পাতিল ভাঙ্গা হবে, অতএব দরকার নেই বাবা, তোরা তোরা ভালো থাকিস, আমার যাওয়ার দরকার নেই। শাশুড়ি সাহস করে ছেলের কাছে কিছু চাইতে পারে না। এমন অবস্থা যারা আছে, ওই মহিলা নিজে ইবাদত করে, একেবারে বোরকা টোরকা পরিয়ে চলে, মাথায় হিজাব, সুবহানাল্লাহ, হাতে তাসবিহ, জিকির আজকার, তাহাজ্জুদ, কোরআন খতম, একসে দোয়া ইউনুস, সূরা ইয়াসিন আর রহমান খতম কইলে খালি হুজুর করে দোয়া দেয়, কিন্তু মনের দিক থেকে খুব কঠোর, মানুষের সাথে তার ভালো ব্যবহার ছিল না। শুনুন ঐতিহাসিক কথা, নবীজির হাদিস। আল্লাহর নবী বললেন কদ ওয়াজাবাত লাহা, তার জন্য ওয়াজিব হয়ে গেছে। শুনতেছেন আমার কথা আপনারা? একটু পরে আর এক সাহাবী প্রবেশ করলেন। নবীজি বললেন তোমার আসতে দেরি কেন? বলল ইয়া রাসূলুল্লাহ, আমাদের মহল্লায় এক মহিলা মারা গেছে, তার আমাদের বাড়ির কাছে,
জানাজা দিয়ে আসলাম, এই জন্য আসতে একটু দেরি হয়েছে, আমারে মাফ করে দিবেন। আল্লাহর নবী বললেন, মহিলা কেমন ছিল? বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলা ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদত গুলো ঠিকঠাক মতোই করত, কিন্তু এই মহিলা মরার পরে এলাকার অন্যান্য নারী পুরুষ অনেকেই কান্না করছে। তার কারণ বৃদ্ধ মানুষগুলো ওই ঘরের সামনে দাঁড়াইয়া যদি বলতো, মাগো কিছু খাবার আছে নি, আল্লাহর হস্তে দাও, পেটে বড় ক্ষুধা, নিজের খানা থেকে দিয়া দিত, কখনো নিজে উপবাস থেকে খাবারটা ওই মানুষদেরকে দিয়া দিত। ভাগ্না ভাগ্নি, বাতিজা ভাতিজি এবং মহল্লার মধ্যে যত দুর্বল মানুষ আছে তাদের সাহায্যের জন্য নিজে 2-4 পয়সা যা ছিল, মহিলাদের হাতে একটু ক্যাশ প্যাকেটও থাকে না, ওই যে এক মহিলা গেছে দৌড়াইয়া, খালাম্মা আমার ছেলের পরীক্ষা ফর্ম ফিলাপের টাকা নেই, কি করব বলেন? চিন্তা করিস নাই, এই নে 500 টাকা, আব্বার কাছ থেকে রাখছিলেন। আর একটা আসছে, ভাবি জামাই আসছে বাড়িতে, তেলটুকুও কেনার নাই, চালও নাই, চিন্তা করিস না, এই লইয়া যাই 2 কেজি চাউল দিলাম, এই এই বোতল ভরে তেলটা দিয়ে দিলাম, যখন কিনবি তখন ফেরত দিস, অথবা চাল দেওয়া লাগবে না। এইরকম কিন্তু ঘুটে নাটে করে অনেক সময় মহিলারা দেখবেন উপকার করে অন্যের, আছে না নাই? আছে। কত মানুষ কাঁদতেছে, কত নারীরা কাঁদতেছে এই মহিলার জন্য। আল্লাহর নবী সব শুনে বললেন, কদ অজাবাত লাহা, তার জন্য ওয়াজিব হয়ে গেছে। সাহাবীরা 4 জন নিতে হলেন, 2 চরিত্রের 2 মহিলা, একজনে ইবাদত বন্দিগি করে জনমের মতো কিন্তু কঠোর হৃদয়, আর একজন হলো ইবাদত বন্দিগিতে কিছু কম কিন্তু মানুষের প্রতি বড় দয়ালু। অথচ নবী বললেন ওনার জন্য ওয়াজিব, এর জন্য ওয়াজিব হয়ে গেছে। কি ওয়াজিব হয়েছে? আল্লাহর নবীর সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ কি ওয়াজিব হলো? নবীজি বললেন, প্রথম মহিলার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, আর দ্বিতীয় মহিলার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। অতএব বোঝা যায় শুধু নামাজ রোজা ইবাদত নয়। এজন্য নবীজি বলেছেন, তোমার স্বামী যদি তোমাকে ডাকে আর যদি চুলার মধ্যে দুধ উতলে ওঠে, দুধ জাল দিচ্ছে, গাভীর দুধ, এখন যদি দৌড় দেয় স্বামীর দিকে, তাহলে দুধ পড়ে যাবে পাতিল থেকে, বা তরকারি পড়ে যাবে পাতিল থেকে, সেই দিকে তাকানোর দরকার নেই, চুলা বন্ধ করো, আগে স্বামীর কথা শোনো। এটাও ইবাদত। নফল রোজা রাখার আগে স্বামীর অনুমতি নিতে আল্লাহর নবী বলেছেন, কারণ স্বামীর মন খুশি করা আর নফল রোজা রাখা, ওই স্বামীর মন খুশি করা আরো বেশি সওয়াব। যদি স্বামী বলে যে, স্বামী মনে করছেন আসছে বিদেশ থেকে, বউ খালি রোজা রাখে, আমি সংক্ষেপ বললাম, আপনারা বুঝে নিয়েন, এইরকম পরেজগারিতাই ইসলামে জায়েজ নেই। তবে হ্যাঁ, যদি রমজানের রোজা হয় সেক্ষেত্রে তো অবশ্যই পালন করতে হবে। আমার কথা বুঝে আসছে আপনাদের? রমজানের রোজার কথা আলাদা। স্বামী ডাকে আর উনি নফল নামাজ পড়তে পড়তে, উনি আল্লাহ 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 জিকির করতে করতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তাসবিহ পড়ে, আর স্বামী বেচারা বিছানার মধ্যে একা মোরামরি করতেছে, জায়েজ নাই। কোন রকম ফরজ পড়ে স্বামীর কাছে চলে যান, বাকি সব সওয়াব স্বামীর সাথে সময় দেওয়ার মাধ্যমে আল্লাহ দিয়ে দিবেন। আমার কথা বুঝে আসছে আপনাদের? অতএব এই কাজগুলো যেন আমরা করতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, যেই ঘরে স্বামী স্ত্রীর মহব্বত আছে, ভালোবাসা আছে, ওইটা জান্নাতের সুখ দিয়ে আল্লাহ ভরপুর করে রেখেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আমরা কি কি আজকে পাইলাম? 1 নম্বর হচ্ছে, পরকালে অস্বীকার হইল তা অস্বীকারীরা ইয়াতিমদেরকে ধমক দেয়। এখন আপনি নামাজ পড়েন, রোজাও রাখেন, কিন্তু ইয়াতিমের সম্পদ খান, তার কারণ আপনার ভাই মরার পরে, ভালো করে বুঝুন, আপনার ভাই মারা যাওয়ার পরে ভাবি সাহেবার 3টা বাচ্চা 4টা বাচ্চা সহ বিধবা হয়ে গেছে, তারপরে আপনি আস্তে আস্তে করিয়া গরু ওটারে কব্জ করছেন, বাড়ির জায়গা জমি যা আছে বাগান বাড়ি ওটারে কব্জ করছেন, পুকুরটারে কব্জ করছেন, তারপরে ভাবির বিরুদ্ধে উল্টাপাল্টা কথা কইয়া বাড়ি ছাড়া ভাবিরে করছেন, ভাবি বাবার বাড়ি যাইয়া উঠছে, ভাইরা আশ্রয় দিয়েছে, বোন আমি খাইলে তুই খাবি, কোনো চিন্তা করিস না, এমন একটা অবস্থায় ফেলাইছেন। এখন এতিম এই ভাতিজাগুলোর যত জায়গা জমি ছিল মিউটেশন আপনি করার নাই, অথবা নিজের নামে নামজারি কইরা মোটামুটি কায়দা কানুন কইরা একটা ভংসং কইরা কাজ করছেন। আপনার মতো নামাজি, রোজাদার, দাড়িওয়ালা, মুরিদ, তাবলীগের মুরব্বী
কিংবা আপনার মতো হাজি গাজি দিয়ে আল্লাহ 4 পয়সার দাম নাই, আপনি জাহান্নামী মানুষ, আপনি দুনিয়ায় বসে জাহান্নামের সার্টিফিকেট নিয়েছেন। ইয়াতিমকে কষ্ট দেওয়া যাবে না। বরং আপনার সাথে, আমি জানি না আপনাদের এলাকায় এরকম দুশ্চরিত্রের চাচা আছেন কিনা, যদি থাকেন আজকেই তওবা করবেন। আজকে তওবা করে ভাতিজাদেরকে ডাকবেন, ডেকে বলবেন, দেখ এখানে 10 করার দাগ, তোর বাবা পাবে 5 করা, আমি পাবো 5 করা। এতদিন বাবা আমি ভুল করে খেয়েছি, কোরআন থেকে আল্লাহ তাআলার যে বক্তব্য আলেমের কাছে শুনেছি তাতে আমি জাহান্নামে যাচ্ছি, আমার ছেলেরা তো আমার কবরে যাবে না, অতএব এই 5 করা তোদের, এখন থেকে তুই এই 5 করা নিয়ে যা, আমাকে মাফ করে দিস। এতদিন পর্যন্ত ভাবির সামনে গিয়ে দাঁড়াবেন, নয় আড়াল থেকে দাঁড়িয়ে বলবেন যে ভাবি আসলে আমি আপনার উপর জুলুম করেছি, আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন, আমি বুঝতে পারিনি। কিংবা কোনো বাবা যদি এক ছেলেকে লিখে দিয়েছেন, মেয়েকে যদি ঠকাইয়া রাখেন, এরকম কিছু বাবা আছে না নেই? এই বাবাদের জাহান্নাম। এই হাজী সাহেব কইলেও কাজ নাই, তার কারণ নবীজি বলেছেন, মান কাতা মিরাসা ওয়ারিথি কাতা আল্লাহু মিরাসাহুল জান্নাহ, যে ব্যক্তি ওয়ারিসের অংশ কেটে দেবে সেই ব্যক্তির জান্নাতের অংশ আল্লাহ কেটে দিবেন। অতএব ওই ভাই বোনের সম্পত্তি ফিরাইয়ে দেন। আপনার বাবা যেই কাজ করে গেছে নিঃসন্দেহে তাতে জাহান্নামী। আপনি যদি চান আপনার বাবা জাহান্নাম থেকে বাঁচুক, তাহলে আগে আপনার বোনের অংশটা ফিরিয়ে দেন। বাবাও মরে গেছে, দাদাই রেখে দিয়ে গেছো, এখন তুমি নাতি আছো, তোমার যদি চাও তোমার দাদা এবং তোমার বাবা জাহান্নাম থেকে বাঁচুক, তাহলে তাড়াতাড়ি ফুপিকে ডেকে ফুপির অংশ ফিরাই দাও। আমি বেশি কথা বললাম না এই জন্য, যেহেতু শীত পড়তেছে বা রাতও হয়ে যাচ্ছে। মূল কথা হচ্ছে যেটা, তা হচ্ছে আমরা অপরের সম্পদ ভক্ষণ করব না। তাহলে হবে কি, আল্লাহ তাআলা বলেন, ওমাইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যে যার সম্পত্তি বাজেয়াপ্ত করবে, অন্যায়ভাবে দখল করবে, ও চোরাহি মাল লইয়া খেয়ানতকারী সম্পদ নিয়ে কিয়ামতের দিন আদালতে আল্লাহর সামনে হাজির হতে হবে। কত এমপি মন্ত্রীরা সেদিন কত রড, বিধবাদের কাপড় চোপড়, দুস্থ মহিলার ঘর বাড়ি লইয়া হাজির হতে হবে, ঠিক না? আর স্থানীয় ভাবে যদি ব্যক্তি হিসাবে বলি, তাহলে অনেক সময় ইয়াতিম, অসহায়, মিসকিন, ওয়ারিস, এদের অংশ যারা ঠকাইছে, তারা এই চোরাহি মাল নিয়ে, খেয়ানতের মাল নিয়ে হাজির হবে। আল্লাহ যেন এই মহা বিপদ থেকে, মহা ক্ষতি থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দেন, বলেন আমিন। দ্বিতীয় হচ্ছে, আমরা মিসকিনদেরকে খাওয়াবো যতটুকু পারি। এখন আপনি বলতে পারেন, হুজুর মিসকিনরা খায়। এই তাফসীর শোনার পরে সেই দিন এক লোক বলল যে, হুজুর, মানে মজা করে বলতেছে যদিও, যে হুজুর যারা বিড়ি খায় তারা মিসকিনরা বিড়ি চাইলে কি বিড়ি দিতে পারবে? আমি বললাম, কপাল ভরা, মশলার খুঁজে পাও নাই। কেউ মিসকিনরা চাইলে না করছে, কারণ কিন্তু বিড়ি খায়, বিড়ি নিজেও খাবেন না, মিসকিনরাও বিড়ি দেবেন না, ঠিক আছে কিনা? আমাদের দেশে অনেক ভিক্ষুক আছে যারা বিড়ি খায়। আপনারা কি, আমার মনে হয় আশ্চর্য হচ্ছেন, আপনারা খায় খরাত করিয়া, কিন্তু বিড়ি টানে মনে হয় যেন রেলগাড়ি ছাড়িয়ে যাইতেছে উপর দিয়ে দোয়া দিয়ে। এইটা করবেন না। শোনেন, বিড়ি মানুষে খায় না, বরং বিড়িতে মানুষ খায়। একটা বিড়ি সিগারেটের দাম এখন কত? 5 টাকা না 6 টাকা? তাহলে আপনি যদি 5 টাকা করে প্রতিদিন 3টা বিড়ি খান, 15 টাকা। তাহলে আপনার 15 টাকা যদি আপনি বিড়ি খাইতে কোনো উপকার নেই, সবই তো ক্ষতি, নিজের মৃত্যু নিজে ডেকে আনা। তাহলে মাস শেষে 450 টাকা আপনার সেভ হয়ে যায়। 450 টাকা দিয়ে আপনার বউয়ের জন্য একটা কাপড় তো কেনা যায়, একটা 3 পিস তো কেনা যায়, ঠিক না বলেন? হ্যাঁ, তাহলে বোঝা গেল কি, অর্থাৎ আপনি শুধুমাত্র যেটা প্রয়োজন নাই এই জিনিসটাও যদি বাদ দিয়ে দেন, তাহলেও আপনি কিন্তু আপনার স্ত্রী 2 মাসই আপনার হয়ে যায় 900 টাকা। তাহলে বোঝা গেল কি, আপনার স্ত্রীকে আপনি ভালোই কাপড় দিতে পারেন। 3 মাস যদি হয়ে যায়, তাহলে হয়ে যায় মনে করেন আরো 1500 টাকা। তাই 1500 টাকা দিয়ে বউতে ভালো একটা চাদর আপনি দিতে পারেন। অথচ এটা ছিল মাত্র বিড়ি, যেটা খাইয়া কোনো উপকার নেই, বাতাসের সাথে মিশিয়ে দেন। এরপরে আপনার একটা চা খাওয়ার অভ্যাস আছে অনেকের। এই চা মোটামুটি ভাত খাক আর না খাক, 5 কাপ চা তার খাওয়াই লাগে, 3 পাঁচা 15 টাকা। আর কিছু খাউক আর না খাক, তার জীবনে 3টা পান বা 5টা পান ডেইলি খাওয়াই লাগে। একটা পানের দাম 5 টাকা। পান খাইবেন, শুধু পান খায় না, সুপারি, জর্দা, চুন, এগুলো কিন্তু ক্ষতি, শুধু পানে উপকার। ফলে দেখা যায় যে আপনি 3 খিল পান খান, এইটা থেকে যদি আপনি সেফ থাকতে পারেন, তাহলে
3-4 মাস পরে আপনি নিজেও একটা ভালো জামা, একটা ভালো লুঙ্গি কিনতে পারেন, অথচ ওটা আমরা খাই না। তাতে কিন্তু আমাদের কোনো ক্ষতি হয় না, বরং খাইলে ক্ষতি আছে। অতএব অপচয়গুলো থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচাবার তৌফিক দেয়। আপনি যদি 15 টাকার বিড়ি খাওয়া বন্ধ করেন, আর এই 15 টাকা যদি আপনি ইয়াতিমখানায় জমা করেন, তাতেও তো একজন এতিমের একদিনের কমপক্ষে একবেলার খাবার হয়ে যায়। আল্লাহু আকবার। আপনি বিড়ি খেয়ে অপচয় করছেন, সিগারেট খেয়ে, অথচ একজন ইয়াতিমের খানা আপনার কাছে যদি বলে, স্যার আমি দুটো ভাত খাবো, আমার কয়টা টাকা দেন, আল্লাহর রাস্তায় মাফ করবেন, আমি নিজে ভাত খাইতে পারি না, বাসি খালি সিগারেট খাইয়া তোরে ভাত খাওয়াবো বুঝছি। এই চিন্তা আমাদের মাথায় থাকতে পারবে না। এই অপচয় থেকে আমাদের বাঁচতে হবে। মনে থাকবে, এখানে যারা সিগারেট এতদিন খেয়েছেন, আল্লাহর কাছে তওবা করা যায় যে হুজুর আর সিগারেট ধরবো না। কারণ আমার যুব সমাজও আজকে মাদকাসক্ত হয়ে যাচ্ছে। একটা ছেলে নষ্ট হয়েছে, তার প্রথম আলামত বিড়ি ধরছে। একটি ছেলে নষ্ট হয়েছে, আবার বলি, একটি ইয়াং ছেলে বা ছাত্র নষ্ট হয়েছে, তার প্রথম আলামত বিড়ি অথবা সিগারেট ধরছে। একটা মেয়ে নষ্ট হয়েছে, তার প্রথম আলামত তার মাথার কাপড়টা ফালাইয়া রাস্তায় নামছে। পরে হিসাব করে দেখবেন যে হুজুরে কি কইয়ে গেছে। কারণ কোন ভালো মেয়ে, সতী মেয়ে মাথার কাপড় ফেলে রাস্তায় হাঁটতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইয়াতীমদেরকে ধমক দিবা না, মিসকিনদেরকে খাওয়ান দিবা, আর নামাজ কাজা করবা না। দৈনিক 5 ওয়াক্ত নামাজ। যদি 1 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়, যখনই হবে মনে হবে সাথে সাথে আদায় করে আল্লাহর কাছে কেঁদে বলবে, আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও, তওবা করেছিলাম। বলরামপুর যুব মানব কল্যাণ সামাজিক সংগঠনে আমি তওবা করেছিলাম মাহফিলে, আল্লাহ আজকে আবার কাজা হয়ে গেল, তুমি আমারে মাফ করে দাও, যেন বাকি নামাজ আর কাজা না হয়। সাথে সাথে মনে হওয়ার সাথে সাথে ফরজ নামাজটা আদায় করে ফেলবে, তাহলেও আপনি মাফ পেয়ে গেলেন। আল্লাহ যেন আমাদেরকে বেনামাজি না বানান, যেন নামাজি হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। এরপর আল্লাহ বলছেন, নামাজের মধ্যে যারা উদাসীন, ওয়াক্ত মতো নামাজ পড়ে না, আবার মানুষকে দেখাইতে নামাজ পড়ে, এরাও যাবে জাহান্নামে। আরো জাহান্নামে যাবে যারা স্বাভাবিক জিনিসপত্র যা আছে এইগুলো দেন। আগের দিনে আমরা একটা জিনিস দেখতাম, এখন অবশ্য দেখি না, কারণ এগুলো তো পরিবেশ নাই। যে কেউ বেড়াইতে যাবে, ওই পাশের বাসার ভাবির ভালো কাপড় আছে পাশের ঘরের, দেখা যায় ভাবি কাপড়টা দিয়ে দেন, নামাইয়া দে তো 3-4টা কাপড়, যেইটা ভালো আপনি সেইটা পরে যান। আর এখন এমন ভাবে সুকেজের ভিতর ঢুকাইয়া রাখে, না ভাবি এই কাপড়টা আমি পরি না, আমার ভাই দিয়েছে। এটা চলতো না। এ ভাবি, আমার বোন এই কাপড় একদিন থেকে যাবে, ওনাকে যদি দেন একদিন কাপড় পরতে, তাতে কিন্তু ক্ষতির কিছু হবে না, বরং তিনি একটা স্মৃতি হবে। আপনি যেদিন পৃথিবী থেকে বিদায় হবেন, সেই দিন কিন্তু এ দোয়া করবে, আল্লাহ আমার এই ভাবিটা আমার কত ভালোবাসতো। অনেক সময় ননদকে ভাবি বলে যে আমার এই অলংকারটা তুই পর, ভালো দেখাইবে, আমার এই কাপড়টা তুই পর, আমার এই 3 পিসটা তুই পরে এই আজকে স্কুলে যাবি তো এই 3 পিসটা পরে যায়। এতে করে কি হয়, মায়ার বন্ধন তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ ঈমানদারদের মধ্যে এই জিনিসগুলো আরো বেশি থাকুক, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সবাই বসেন, বসেন, এখন আমি মুনাজাত করে দিচ্ছি। আর দোয়া মুখ্যুল ইবাদা। আল্লাহ নবী আজকে মুনাজাতে যে 2 ফোঁটা চোখের পানি ঝরে, হতে পারে আমাদের গুনাহ মাফের কারণ, ঠিক না? নামাজের সূরাতে বসে একবার আলহামদু সূরা, 3 বার কুল হু আল্লাহ পড়েন সবাই, কবর জিয়ারত নিয়ত করে। এখনো যারা বাজারে ভাইয়েরা আছেন, যারা বাজারে আছেন, মেহেরবানি করে ভিতরে চলে আসুন। আর দাঁড়ানো ভাই যারা আছেন, নামাজের সূরাতে বসে একবার আলহামদু সূরা পড়েন, 3 বার কুল হু আল্লাহ পড়েন, কবর জিয়ারত নিয়ত করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার।